ভাবুন তো আপনি। আপনি বাজারে কেনাকাটা করতেছেন, আশেপাশে অনেক সাধারণ মানুষ, কিন্তু তারই মধ্যে একজন আছেন যিনি আসলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, ঠিক এটাই শুনেছেন, আর এটাই ঘটেছে। সাধারণ মানুষের মতো বোরকা পরে তিনি বাজারে গিয়েছেন মনিটরিং করার জন্য, শুধু সত্যটা নিজের চোখে দেখানোর জন্য। আজকের ভিডিওটায় আপনারা জানবেন কি হয়েছিল সেই ঘটনাটাতে। গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমাদের সমাজে জন্য কিছু শিক্ষা। রমজান মাস আসলেই আমরা কি করি, সবকিছু দাম বাড়িয়ে দেই। রমজান মাস হলো এবাদতের মাস হওয়ার জন্য কিছু বাজারে গেলে আমরা দেখতে পারি যে এই দামের যুদ্ধ, এই দ্রব্যমূল্যের দাম, এত ঊর্ধ্বগতির দাম হঠাৎ করে বেড়ে দেয়, সাধারণ মানুষ পড়ে যায় অসহায়। আর ঠিক এই বাস্তবতা দেখতেই এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরকা পরে সাধারণত ক্রেতা সেজে সে বাজারে গেলেন। আজকের ভিডিওটা জানবো কে উদ্যোগ, গুরুত্বপূর্ণ এই রমজান মাসে দাম বাড়ানোর পেছনে বাস্তবতার চিত্র আসলে কি। সম্প্রতি দেখা গিয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজের পরিচয় গোপন রেখেছেন। উনি নিজের পরিচয় গোপন রেখে বোরকা পরে বাজারে প্রবেশ করেন। তিনি সাধারণ মানুষের মতন বাজারে ঘুরে ফেরেন এবং দেখেন কে কত দামে পণ্য বিক্রি করছে, কোথায় অনিয়ম হচ্ছে। বাস্তবে গিয়ে দেখা যায় কিছু দোকানদার অতিরিক্ত দাম সে নিচ্ছেন এবং সুযোগ বুঝে ক্রেতাদের কাছ থেকে বেশি টাকা মুনাফা আদায় করছেন। পরবর্তী নিজের পরিচয় প্রকাশ করার পর দাবি যারা বিক্রেতা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা করা হয়। এই ঘটনাটা প্রমাণ করে বাস্তব পরিস্থিতিতে বুঝতে হবে মাঝে মধ্যে সাধারণ মানুষের মতো মাঠে নামা প্রয়োজন প্রত্যেকটা মানুষের। এজন্য রমজান মাস রহমত এবং একটা বরকতের মাস, কিন্তু দুঃখজনকভাবে এই সময়ে অনেক জায়গায় পণ্যের দাম বাড়িয়ে দেয়। আজকে আমরা দেখতে পাচ্ছি লেবুর দাম ১০০ টাকা হালি। আপনারা কি করবেন? কেন এমন হয়? কারণ চাহিদা বাড়লে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করে। ইফতারের পণ্য যেমন তেল, ছোলা, খেজুর, চিনি, ফল, এইগুলা হঠাৎ করেই তারা দাম বাড়িয়ে দেয়, বিক্রি করা শুরু করে। ফলে কষ্ট হয়ে পড়ে যায় সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো, যারা দিন আনে দিন খায়। যে মাসে মানুষ সবের আশায় চেষ্টা করবে, সে মাসে তারা কি করে, অতিরিক্ত মুনাফা লাভের জন্য মানুষকে কষ্ট দেয়, বাড়ায়, এবং তারা আইনগত অপরাধ তারা এরকম করে। এই জন্যই এই মহিলা বোরকা পরে চলে গেলেন বাজারে। সেখানে প্রশাসনের ভূমিকায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এই মহিলা। বাজার মনিটরিং করার পরে তারপর আদালতে এবং তাকে জরিমানা করে অভিযান চালান। এগুলো বাজার নিয়ন্ত্রণের কার্যকর ভূমিকা রাখে। এটা হলো বাস্তবতা। বোরকা পরে বাজারে যাওয়ার এই উদ্যোগ দেখিয়ে দিয়েছেন সঠিক নজরদারি থাকলে অনিয়ম করা আসলে যাবে না। এত অসাধু ব্যবসায়ী সতর্ক হন, যারা অসাধু ব্যবসায়ী তারা সতর্ক হন, সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি একটা মানবতা এবং সততা এবং সহানুভূতিতার শিক্ষা দেয়। সব দোকান বন্ধ করবো, আমরা জরিমানা দিব না। আপনারা করবেন না, আপনার কোনো ব্যাপার সেটা জরিমানা করবেন। সব বন্ধ করেন, সব দোকান বন্ধ করেন। না, আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। আমি কোনো কথা শুনবো না। আপনারা হোটেল করবে আজকে কথা শুনবেন, আপনি যা করে পারবেন করবেন, আপনি যা করে পারবেন করবেন না। আমি এত কথা বলবো না, আজকে কথা বলবো না। আজকে